একজন শিল্পী হিসাবে আমি এতটুকু বলতে পারি, সালমান শাহ আমাদের বাংলাদেশের একজন অ্যাসেট ছিলেন। উনি অকাল প্রয়াণ হয়েছেন ওনার, এবং সেটার যদি সঠিক জাজমেন্ট হয়ে যদি এখানে কেউ যদি দোষী হন, সে যদি শাস্তি পান অবশ্যই, এবং সেই জায়গা থেকে একটা পজিটিভ একটা বিষয় দেখি, এবং সেই সাথে এটার সঠিক জাস্টিফিকেশন হোক সেটাও চাই। হ্যাঁ নিশ্চয়ই, কেন দেখবো নয়, আর না দেখার কিছু নেই। সিনেমা হলে আমি অনেক ছোট তখন সিনেমা হলে দেখেছি, এবং সালমান শাহ সিনেমাগুলো তো আসলে আমাদের টিভি চ্যানেল, আমি যেহেতু 90s কিডস, তো হচ্ছে বেসিক্যালি টিভি চ্যানেল, আমাদের তো টিভি চ্যানেল ছাড়া আর কোনো মাধ্যম ছিল না। শুক্রবার হলেই সিনেমা দেখতে বসে যেতাম। আরও প্রাইভেট কয়েকটা চ্যানেল ছিল, তখন হচ্ছে সিনেমা আসতো, সিনেমা দেখার জন্য আলাদা একটা টাইম বের করে ঠিকই সিনেমা দেখে ফেলতাম। তো প্রচুর, মানে ওনার যে 29টার, মানে আমি সংখ্যাটা বলবো না, ভুল বলে ফেলবো, দ্যাটস আমি বলবো না। তবে তার যতগুলো সিনেমা অল্প, মানে খুব হিউজ সংখ্যক না, তবে যে কটা সিনেমা সেই অলমোস্ট সবগুলো 2-3টে হাতে গোনা বাদে সবগুলো রেখেছি। আপু, আপনাকে নিয়ে একটা আলোচনায় আছে যে আরবিন শুভর সাথে আপনি সিনেমা করছেন, নতুন সিনেমায় সাইন করছেন, কতটুকু সত্য? আরিফিন শুভর সাথে সিনেমা করছি, সাইন করছি, কতটুকু সত্য সত্য মিথ্যা তো আসলে সময় বলে দেবে, সময়ের উপর ছেড়ে দেন, সত্য মিথ্যে চলে আসবে। শাকিব খানের থেকে কি আরবিন শুভ স্মার্ট? একটা ইন্টারভিউতে শাবনুর একটা কথা বলেছে যে শাকিব খানের থেকেও স্মার্ট হলো আরবিন শুভ, কি বলবেন? কে বলেছেন? শাবনুর আপু বলেছে। আচ্ছা, সেটা তো তার অভিব্যক্তি ছিল। আপনি যদি আমার অভিব্যক্তি কোনটা সম্পর্কে জানতে চান, মানে এই কমেন্টসটা উনি করেছেন সেটার অভিব্যক্তি জানতে চান, নাকি পার্সোনালি কি চাইছেন? আচ্ছা, সালমান শাহর মৃত্যুটা আজ 29 বছর হয়ে গেছে। তার যে তদন্তটা রিউনিয়ন হচ্ছে, তো আমি বলবো যে এরকম সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী যে একজন মানুষ মৃত্যুর পর এত বছর ধরে তার মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন হওয়ার জন্য তদন্ত হচ্ছে। আমরাও চাই, আমরাও চলচ্চিত্র প্রেমীরা, আমরাও চলচ্চিত্র কর্মীরা, আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সালমান শাহর মৃত্যুটার উদ্ঘাটন হোক। কারণ আমার মনে হয় যে যদি হত্যা না আত্মহত্যা, আসলে আমরাও জানি, আমরাও তখন অনেক ছোট ছিলাম, বাট আমরা যতটুকু জেনে এসেছি কিংবা শুনে এসেছি, একটি মৃত্যু যদি আত্মহত্যা হতো সেটা তো তখনই সেই জায়গায় স্টপ হয়ে যেত। যেহেতু এত বছর পরেও যে তার মৃত্যুটা নিয়ে রহস্যের ধূম্রজলে আবৃত আমরা, সো এইখান থেকে আমরাও বের হয়ে আসতে চাই। আচ্ছা, জন ভাইকে আমি খুব কাছ থেকে দেখেছি, অত্যন্ত ভালো অভিনেতা, ভালো গান গায়, সফট মনের, আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সম্মানিত মেম্বার। তো যতদূর আমি তাকে কাছ থেকে দেখেছি, সে হত্যাকাণ্ড ঘটাতে পারে কি না এটা আমার আসলে বোধগম্য না। তারপরেও আমি বলবো যে সুষ্ঠু তদন্ত দরকার। আমি ব্যক্তিগতভাবে জানি না আসলে কি হয়েছে বিষয়টা, কিন্তু এমন একজন অমর সৃষ্টিকারী হিরো যে কিনা আজও দর্শক হৃদয়ের মনে প্রাণে, সবার মনে প্রাণে আছে, তো এরকম একটা হিরোর অকাল মৃত্যু, এটার একটা সুষ্ঠু তদন্ত আমি বারেবারেই বলে আসছি হওয়া উচিত। এবং আমরা যারা চলচ্চিত্র কর্মীরা, তার সহকর্মী, এখন বর্তমানে আমরাও এটার মানে বিচার চাই আসলে।